রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে আঘাত করে নাই, কাউকে মারে নাই, কাউকে গালি দেয় নাই, কারো হক নষ্ট করে নাই। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এমন ঘোষণা দেয়, আর আপনি চাকরির অজুহাতে নিরপরাধ মানুষের গায়ে আপনি গুলি চালিয়েছেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে। বুলডোজার দিয়া দেয়াল ভেঙে দিতে পারবেন, বুলেটের গুলি দিয়া মানুষের কলিজা ছিদ্র করে দিতে পারবেন, আল্লাহর আকাশ সীমা বাড়ি দেওয়ার ক্ষমতা কারো নেই। আপনি এখানে আল্লাহ পাক প্যাকেট করে রাখছেন, আপনাকে আটকায় রাখছে, আপনি বাঁচতে পারবেন না। যত অজুহাত দেন, বাঁচার কোনো সুযোগ নেই। পৃথিবীতে সবচেয়ে ওজনদার জিনিস হলো বাপের কাঁধে সন্তানের লাশ। কথা কি বুঝেন? বাপের কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী জিনিস পৃথিবীতে আর। আমি তাওবার ব্যাপারে কথা বলছিলাম। চাকরিতে থাকা অবস্থায় যতটা মানুষের গায়ে হাত তুলেছেন, চাকরিতে থাকা অবস্থায় যতজনকে আঘাত করেছেন, থাপ্পড় দিয়েছেন, গালি দিয়েছেন, চাকরিতে থাকা অবস্থায় যে পা দিয়া মানুষকে লাথি মেরেছেন, চাকরিতে থাকা অবস্থায় যে আঙ্গুল দিয়ে আপনি কি টেনেছেন, ফিগার টেনেছেন, চাকরিতে থাকা অবস্থায় যে চোখ দিয়ে আপনি রাঙ্গানি দিয়েছেন, সবগুলা করায় গন্ডায় আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি ততক্ষণ জান্নাতে যেতে পারবেন না, এই ঋণ আপনি যতক্ষণ শোধ করতে পারবেন না। এই জন্য অপরাধ করার আগে বুঝে শুনে অপরাধ করেন। বাঁচার কোনো রাস্তা আপনাকে এখানে আটকায় রাখছে, প্যাকেট করে রাখছে আপনাকে, আপনি এখান থেকে যেতে পারবেন না। এটাই আপনার জায়গা। এখানে লাফালাফি যা করেন ওই প্যাকেটের ভিতরে করবেন। এই কথাকে বললাম না আল্লাহ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন দিয়ে আমি তোমাকে প্যাকেট করে রেখেছি, এদিকেও যেতে পারবা না, সেদিকেও যেতে পারবা না। লাফালাফি যা করো মটকার ভিতরে করতে। আর এই মটকার মালিক কে? একটা কথা মনে রাখবেন, আপনি কারো উপরে যদি জুলুম করে থাকেন, যেই জুলুমটা আপনি অন্যর উপরে করছেন, মৃত্যুর আগে সেম আপনার সাথে হবে। এটা কি আপনার সাথে হবেই হবে। নিরপরাধ মানুষকে থাপ্পড় দিচ্ছেন, আপনি নিশ্চিত থাকেন মৃত্যুর আগে হইলো একটা থাপ্পড় আপনি খাইবেন। কাউকে একটা গালি দিচ্ছেন, নিশ্চিত থাকেন আপনি এই গালিটা খাইয়াই মরা লাগবে। কাউকে শোক দিচ্ছেন, আপনি এই শোক পাইয়াই কি দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কিছু কিছু মানুষ আছে সরকারি চাকরি করে, কি চাকরি? সরকারি চাকরি করে, সমানে ঘুষ খায়। বউ কয় তুমি এত ঘুষ খাও, ছেলে মেয়েরা আব্বা এগুলা তো ঠিক না। ওয়াজে যায়, মসজিদে যায়, হুজুরেরা নিষেধ করে, কয় চুপ কর, তওবা করার সুযোগ আছে। কি করার সুযোগ আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা লোক আপনারে 10,000 টাকা ঘুষ দিছে চাকরি থাকা অবস্থায়, এখন টাকাটা তো তার হক। কার হক? যে আপনাকে, এখন আপনি যে তসবিহ সরা লইয়া কাবাগরের থেকে হজ করে আসছেন, আপনি মনে করতেছেন ফজরের নামাজের পরে তসবিহ সরা একটা হাতে লইয়া, টুপি মাথার দিয়া, দাড়ির মধ্যে মেহেন্দি লাগিয়ে ঘুরতেছে। লোকেরা কয় কি খবর? কয় রিটায়ারে আইছি, হজও করে আইছি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন বাকি জিন্দিগিটা ইমানের পথে চলার তৌফিক দান করে। তো তুই যে সারা জীবন মানুষের টাকাগুলা হারাম পথে খাইছ, ওইগুলা ফেরত দিবা না যতক্ষণ তোমার তাওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যত কিছু হন না কেন, জনগণের টাকা খাইয়া থাকলে ফেরত দিবেন না যতক্ষণ তাওবা কবুল হবে না ততক্ষণ। অপরাধ মানুষের দ্বারা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খত্তা, তোমরা সাধারণ মানুষেরা সবাই পাপ করো। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন, রাসূল বলেছেন অপরাধীদের মধ্যেও তারাই ভালো যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল অপরাধ করাটা যেমন অপরাধ করার পরে তাওবা না করাটা আরো বড় অপরাধ। সেজন্য তাওবাটা করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তাওবা করল অপরাধ করার পরে, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে নিল, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয় আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। অপরাধ করে না এমন মানুষ পৃথিবীতে নাই। অপরাধ করে না নবীরা, অপরাধ করে না কারা? নবীরা। অপরাধ করে না রাসূলরা, কারণ নবী এবং রাসূলদেরকে হেফাজত করেন কে? তাদের কাছে অপরাধ আসার কোনো সুযোগই নাই, কারণ আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করে। আর আমাদের ব্যাপারে ইখতিয়ার দেওয়া হয়েছে, ভালোটাও করতে পারেন, মন্দটাও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে বলা হয়েছে ভালো যদি করো, সেটা যদি সামান্য পরিমাণও হয়, যাররা পরিমাণও যদি হয়, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আর যদি খারাপ কিছু করো, সেটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। বাঁচার কোনো রাস্তা নাই। দেখেন, অনেকে বলে যে হুজুর পাপ তো হয়ে গেছে, পাপ তো করে ফেলছি, এখন করবটা কি? পাপ হয়ে গেছে, করে ফেলছি, এখন কি করব? যত বড় পাপ হোক, যত বড় জঘন্য অপরাধ হোক, পাপ যদি হয়ে যায়, কাজ করতে হবে দুইটা। কয়টা? প্রথম কাজই হবে, যে পাপটা আপনি করছেন এটা আর করা যাবে না, এটা আর করা যাবে না। এটা হলো তাওবার প্রথম শর্ত। কোনো ব্যক্তি যদি বলে আমি তো অপরাধ করে ফেলেছি, এখন আমি কি করব? প্রথম কাজই হবে এই অপরাধের কাছে আর কখনো যাওয়া যাবে না, এই অপরাধ করার যাবে না, এটা দৃঢ় সংকল্প করা। 2 নাম্বার কাজ হলো আপনার হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা, ব্রেনের দ্বারা, মজকের দ্বারা, হাত দ্বারা, জিহ্বা দ্বারা ভালো কাজ করতে থাকে। কারণ ভালো কাজ করার কারণে খারাপ অপরাধগুলিকে ভালো কাজ দিয়া বদলায় দেয় কে? আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি অপরাধ করার পরে তাওবা করে, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমার বান্দা যদি অপরাধ করার পরে আমার কাছে তাওবা করে, তাহলে আমি আল্লাহ পাক তার আমলনামার ভিতরে যে অপরাধগুলো ছিল, সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ হাসানা দিয়ে বদলাই দিই। সুবহানাল্লাহ। হাসানা দিয়ে বদলাই দেয় কে? আমার কলেজার ভাইয়েরা, বুখারীর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। তার মানে হলো প্রথম আকাশের দরজাগুলি খুলে দিয়া বান্দাকে আল্লাহ ডাকতে থাকেন, ও বান্দা কে আছো? অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। কে আছো? তোমার রিজিকের দরকার, আমার কাছে চাও। কে আছো? তোমার সন্তানের দরকার, আমার কাছে চাও। কে আছো? তোমার চাকরির দরকার, আমার কাছে চাও। কে আছো? অসুস্থতায় ভুগতেছ, সুস্থ হচ্ছ না, আমার কাছে বলো। তোমার যত যাবতীয় প্রয়োজন আছে বান্দারে আমার কাছে খুলে খুলে বলো, তোমার জন্য দরজা খোলা, আমি আল্লাহ অবশ্যই তোমাকে দান করে দেব। এই পৃথিবীতে রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজাগুলা তত বন্ধ হয়ে যায়। কথা কি বুঝতেছেন? রাত্র যত গভীর হয়, দরজা তত বন্ধ হয়। অফিস আদালত বন্ধ, ঘরের দরজা বন্ধ। রাতের 3টা বাজে যদি আপনি আপনার মায়ের দরজায় যেয়ে ডাকে, মা যদি ঘুম থেকে জাগ্রত হয়, মা যদি জিজ্ঞেস করে কেন এসেছো, আপনি যদি কোনো কারণ বলতে না পারেন, মা আপনার প্রতি রাগ করবে। কোনো বন্ধুকে যদি আপনি গভীর রাত্রে ডাক দেন, বন্ধু বিরক্ত হবে। আপনি আপনার স্ত্রীকেও যদি রাতের বেলা ঘুমের সময় ডিস্টার্ব করেন, সে আপনার প্রতি রাগান্বিত হবে।
কিন্তু একজনই আছেন আল্লাহ পাক, রাত্র যত গভীর হয় বান্দার তত কাছাকাছি এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা আমার কাছে চা, আমার কাছে বল, যা বলবি সব আমি তোর জন্য দিয়ে দেব। রাতের গভীরে ডাকতে থাকে কে? আল্লাহ পাক। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুরুর রহিম। বুড়ো হয়ে গেছেন, মনোযোগ দেন। যৌবনকালে আপনার অনেক ক্ষমতা ছিল, যৌবনে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসত, যৌবনে আপনার ছেলেমেয়েরা আপনাকে যেভাবে আব্বা আব্বা বলে ডাকতো, এখন বুড়ো হয়ে গেছে, আপনার ঘরের ভিতরে আগের মতো দাম নাই, আপনার মতামতের দাম নাই। আপনি ঘরের ভিতরে জোরে একটা কাশি দিলে কেউ পছন্দ করে না। এমন অবস্থায় চলে গেছেন আপনি, আপনার পুত্রবধূ আপনাকে এখন আর আগের মতো পছন্দ করে না, আপনার নিজের স্ত্রী আপনাকে আগের মতো আর ভালোবাসে না, ছেলেমেয়েরা আপনাকে পছন্দ করে না, কারণ আপনি কামাই করতে পারেন না, সংসারের বোঝা হয়ে গেছেন আপনি। যেই সংসারের ঘানি টানছিলেন সারা জীবন, যেই সংসারটাকে উঠাবার জন্য নিজে না খায়া নিজে না পয়রা সবকিছু করেছেন, এখন আপনি বুড়ো হয়ে গেছেন বলে এখন আপনার আর কোনো দাম নাই। এই অবস্থায় দুনিয়ার সকলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু একজনের দরজা আপনার জন্য খোলা আছে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ আপনাকে ডাকতেছে, বান্দা দুনিয়াতে তোর কোনো দাম নাই, কেউ তোর পছন্দ করে না, ঘরে বেশি সময় থাকো সেটাও চায় না, আমার মসজিদের দরজা তোর জন্য খোলা আছে, মসজিদে চলে আয়, মসজিদের দরজা উন্মুক্ত আছে। মসজিদে এসে কেঁদে কেঁদে যদি বলতে পারেন, আল্লাহ অনেক সময় লস করে ফেলেছি, হায়াতের জিন্দেগির বিশাল সময় আমি শেষ করে দিয়েছি, আমি তাওবা করতে পারি নাই, সংসার করে করে জীবনটা শেষ করে দিয়েছি। এই অবস্থায় যদি মসজিদে ঢুকে অথবা মুসল্লায় দাঁড়ায় যদি খালেস নিয়তে তাওবা করতে পারেন, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে এমনভাবে মাফ করে দেই যেন বান্দা কোনোদিন গুনাহ করে না। আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ আছে? আসতে বললেন যে আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ আছে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের অর্থটা আমাদের দেশে ঠিক মতো অনেকে করে না। অনেকে বলে আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করে, কথাটা ভুল, এইভাবে হবে না। আল্লাহর জিকির অর্থ কি? যেমন আমি যদি বলি যে আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাকে, তো ডাকটা কি একরকম? আমার জিকির মানে আমি আল্লাহর কাছে আল্লাহর নাম ধরে ধরে ডাকতেছি, আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করেন, ইয়া রাজ্জাক, ইয়া খালেক, ইয়া মালিক। কিন্তু আল্লাহ কিন্তু এইভাবে ডাকেন, আল্লাহর ডাকের মানে হলো বান্দা তুমি কি চাও আমার কাছে চাও, আমি তোমার জন্য হাজির। আল্লাহ পাক বলেন নবী গো, তারা জিজ্ঞেস করে আল্লাহ কোথায়? আপনি জবাব একটাই দিয়ে দেন, আল্লাহ তোমার সাহা রগ, গাড়ের মধ্যে যে রগ আছে তার চেয়ে আরো বেশি নিকটে। কত নিকটে? আপনার ঘাড়ের মধ্যে যে রগ আছে এটার চেয়ে আরো নিকট। এই জন্য মোমেন কখনো হতাশ হয় না। বলেন মোমেন কখনো হতাশ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। সোজা কথা না, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন। হাঁটতে 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 আল্লাহ রাসূল গাড়ে সরে চলে গেলেন। উঁচু পাহাড়, 2.5 মাইল উঁচু পাহাড়। কয় মাইল? 2.5 মাইল উঁচু পাহাড়। হাঁটতে হাঁটতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে গেছে। হযরত আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর তোমার উরুটা একটু বিছিয়ে দাও, আমি একটু বিশ্রাম নেব। আল্লাহ রাসূল হযরত আবু বকরের উরুর উপরে শুয়ে আছেন। আবু বকর সজাগ, চতুর্দিকে গর্তগুলা দেখা যাচ্ছে, বিষাক্ত সাপ এখানে আছে। হযরত আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদতেছে, চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক স্পর্শ করলো। রাসূলের ঘুম ভেঙে গেছে।
আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, নিজের বিবির কথা মনে পড়ছে নাকি? কেন কান্না করো? পরিবারের কথা মনে পড়ছে নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি নিজের জীবনের চাইতে ছেলে মেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তো আবু বকর কাঁদো কেন? কেন কান্না করো তাহলে? নিজের দেশ ছাড়তেছো সেজন্য কি কান্না করো? কয় না হুজুর, এই জন্য কান্না করি না। তো কেন কান্না করো? আবু বকর বলতেছে, হুজুর দেখেন গুহাটা কত ছোট, সেই গুহায় আমি গিয়েছি। এটা গুহা বলা হয়, আসলে গুহা না, ছোট্ট একটা গর্ত। তো কাঁদো কেন? আবু বকর বলতেছে, হুজুর গুহাটা তো ছোট, বসলে পরে মাথা দেখা যায়, শুইলে পরে হাঁটুগুলা দেখা যায়, কাফেররা আসবে আপনাকে দেখবে, তারা আপনাকে শহীদ করে দিবে, এই কষ্টে আমি কান্না করি। আল্লাহর নবী বললেন, ও বন্ধু, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আবু বকর বলতেছে, হুজুর আমরা তো 2 জন, রাসূলকে আমরা তো 3 জন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, লা তাহজান। দেখেন, লা তাখাব বলে নাই, লা তাখাব তো ভয় পেও না, কিন্তু ভয়টা আর চিন্তা দুইটা এক জিনিস নয়। রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধু চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আমাদের সাথে আছে। এজন্য মুমিন কখনো হতাশ হয় কাফের, হতাশ হয় কে? হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম কত বড় বিপদে পড়ে গেলেন। ফেরাউনের লস্কর বাহিনী, সৈন্য বাহিনী 3 দিক থেকে আক্রমণ করছে। কয় দিক? ডাইনে ফেরাউন, বামে ফেরাউনের লোক, পেছনে ফেরাউনের লোক, সামনে সমুদ্র। এর চাইতে বড় বিপদ আর হয় নাকি? আমার কলিজার ভাইয়েরা, যখন সমুদ্রের কিনারে চলে গেছে, মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে, ও মূসা, লা মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। এটা লামটা হলো লামে তাকিদ, আমরা তো ধরা পড়ে গেছি, এখন কোথায় যাব? এখন কোথায় যাব? 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র। মূসা আলাইহিস সালাম একটা কথা বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধুরা ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ভাইয়েরা ধরে নিয়ে তারে কুয়ায় ফালায় দিয়েছে। এগুলো কি গল্প না কোরআন? কোথায় ফালাইছে? কুয়ার মধ্যে ফালায় দিয়েছে। ভাইয়েরা মনে করছিল তাকে যদি কুয়ায় না ফালানো হয় ভবিষ্যতে সেই ক্ষমতায় যাবে, কারণ সে যে স্বপ্ন দেখছে তার তাবিরটাই ছিল সে নেতা হবে, প্রেসিডেন্ট হবে, সেই নবী হবে। আমরা হতে পারবো না, সেজন্য তাকে বাঁচতে দেওয়া যায় না। ছোট্ট মানুষ ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাঁচাইলেন। ভাইয়েরা যখন তাকে কুয়ার মধ্যে রক্তাক্ত অবস্থায় ফেলে দিলেন, কোথায় ফেলাইছে? এমন কুয়া, যে কুয়ার মধ্যে মানুষ সহজে যায় না। কাফেলার লোকেরা সেদিক দিয়ে যাচ্ছিলেন, বালতি বানাইছে পানি উঠাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ এটাই তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি, এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ, বালতিতে ধরো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতিতে ধরছে। বালতি উঠায়া যখন তারা দেখছে, দেখার পরে তারা নিজেরাই বলেন, এত সুন্দর বাচ্চা আমরা জীবনে কোনোদিন দেখি না। বিক্রি করে দিস। ভাইয়েরা মনে করছিল কুয়ার মধ্যে ফালাই দিছি, মরে গেছে, জীবনে কোনোদিন ফেরত আসতে পারবে না। কিন্তু ভাইয়েরা তো জানতো না এটা কুয়া নয়, এটা মরণ ফাঁদ নয়, এটা হলো একটা সুড়ঙ্গ, এটা হলো একটা টানেল। কারণ কুয়ার এক মুখ দিয়া ভাইয়েরা রক্তাক্ত অবস্থায় হত্যা করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিয়া নিশ্চিন্তে ঘুমায়, আর আরেকটা মুখ দিয়া বের করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানায় দেয়। ক্ষমতা কার? ক্ষমতা কার? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছে। ফাজান্নান আল্লাহ নাকদির আলাই ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সোজা কথা, রাতের অন্ধকার, মাছের পেটে চলে গেছে তিনি।
মাছ সমুদ্রের ভিতরে ওনাকে গিলে ফেলেছে, ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেলছে। রাতের অন্ধকার, গভীর রাত, মহাসমুদ্র, মাছের পেটে চলে গেছে, দুনিয়ার কেউ জানে না, বন্ধু বান্ধব কেউ সজাগ নাই, মা বাপ কেউ জানে না, কিন্তু হযরত ইউনূস আসলাম জানে আমার ডাক শোনার ক্ষমতা কার। কারণ আল্লাহ কি ঘুমায়? তিনি ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ডাক দিছে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনূস যে মাছের পেট থেকে গভীর রাতে অন্ধকার সমুদ্র থেকে ডাক দিছে, দুনিয়ার কেউ শুনে না, আমি আল্লাহ শুনেছি। শুধু আমি আল্লাহ শুনি নাই, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিলাম। কাবাগরের দেয়ালের ভিতরের সাইডে লেখা আছে উদউনি আস্তাজিবু। সুবহানাল্লাহ ভাই, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখনই আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তাহলে ডাকটা দিবেন কাকে? কাকে দিবেন? তাওবা করবেন কার কাছে? এখন জানবো তাওবা কোন তাওবা করবেন। আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা করো। বলেন কি করো? তাওবায়ে নাসুহাটা কি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন বান্দারা, তোমরা যখন আল্লাহর কাছে তাওবা করবে, তাওবায়ে নাসুহা করবা। এক টানে বলে দেই তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহার শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শর্ত হলো যে পাপ আপনি করছেন এই পাপ থেকে নিজেকে বিরত থাকা। 2 নাম্বার অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ঘোষণা দেওয়া যে আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই। 3 নাম্বারে এই কাজে পুনরায় ফিরে যাবেন না, এই সংকল্প করা। আর 4 নাম্বারে যার মাল আপনি খাইছেন, যার সম্পদ আপনি হরণ করেছেন, যার অধিকার আপনি নষ্ট করেছেন, তার অধিকার আপনি ফেরত দিবেন। এই 4টা শর্ত যদি মাইনা তাওবা করেন, আপনার তাওবা হবে তাওবায়ে নসুহা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, একটা লোক সরকারি চাকরি পাওয়ার পরে 100 কোটি টাকা ঘুষ খাইয়া বাংলাদেশে বাড়ি বানাইছে, দেশের বাইরে বাড়ি বানাইছে, টাকাগুলি জনগণের টাকা। এই লোক যদি 50 বার হজ করে তাজবি লইয়া ঘুরে, লাভ হবে না ততক্ষণ জনগণের টাকা ফেরত দিবে না যতক্ষণ। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কিছু কিছু মানুষ আছে সরকারি চাকরি করে। কি চাকরি? সরকারি চাকরি করে, সমানে ঘুষ খায়। বউ কয় তুমি এত ঘুষ খাও, ছেলে মেয়েরা আব্বা এগুলা তো ঠিক না। ওয়াজে যায়, মসজিদে যায়, হুজুরেরা নিষেধ করে, কয় চুপ কর, তওবা করার সুযোগ আছে। কি করার সুযোগ আছে? আচ্ছা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা লোক আপনারে 10,000 টাকা ঘুষ দিছে চাকরি থাকা অবস্থায়, এখন টাকাটা তো তার হক। কার হক? যে আপনাকে, এখন আপনি যে তসবিহ সরা লইয়া কাবাগরের থেকে হজ করে আসছেন, আপনি মনে করতেছেন হজরের নামাজের পরে তসবিহ সরা একটা হাতে লইয়া, টুপি মাথা দিয়া, দাড়ির মধ্যে মেহেন্দি লাগিয়ে ঘুরতেছে। লোকেরা কয় কি খবর? কয় রিটায়ার্ডে আইছি, হজও করে আইছি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন বাকি জিন্দিগিটা ইমানের পথে চলার তৌফিক দান করে। তো তুই যে সারা জীবন মানুষের টাকাগুলো হারাম পথে খাইছ, ওইগুলা ফেরত দিবা না যতক্ষণ তোমার তাওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যত কিছু হন না কেন জনগণের টাকা খাইয়া থাকলে ফেরত দিবেন না যতক্ষণ তাওবা কবুল হবে না ততক্ষণ। উমরাত গিয়া ছবি দেয়, হজে গিয়া ছবি দেয়, আল্লাহর ঘরে আয় করছে। তো তুই যে আল্লাহর ঘরে গেছ, তুই গেছ জীবনে একবার, আর আবু জহিল্লাহ সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার। কথা বলেন নাকি? কথা কি সত্য না মিথ্যা? আবু জহিল্লাহ, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা কাবা করে সকালে যায় একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাত্রে একবার, যখন মনে চায় তখন যায়। কাবা করে দরজা দিয়া ঢুকে, এক দরজা দিয়া ঢুকে, আরেক দরজা দিয়া বাইর হয়। কথা কি বুঝতেছেন?
হাতে মাপ পাইছেন? কথা আসতে কইলেন, মাপ পাইছেন? মুছে তেল দিয়ে না। এই জন্য কারো সম্পদ যদি নষ্ট করে থাকেন, অধিকার যদি নষ্ট করে থাকো, যতক্ষণ পর্যন্ত তার অধিকার ফেরত না দিবা ততক্ষণ তুমি ক্ষমতার ঠেলায় মানুষের গায়ে হাত তোলেন, ক্ষমতার ঠেলায় মানুষের গায়ে হাত তোলেন, জুলুম করেন। এই জুলুমের বদলা দিতে পারবেন না যতক্ষণ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না ততক্ষণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের মুহূর্তে ঘোষণা দিয়েছে, ও সাহাবারা, মনোযোগ আছে? বিশ্বনবী জীবনে কোনোদিন অপরাধ করে নাই, কারণ একটা গালি দেয় নাই, আঘাত করে নাই। সেই নবী বলতেছে, তোমাদের মধ্যে কেউ কি আছো যারা আমার কাছে কোনো কিছু পাবা, অথবা আমি তোমাদের উপরে জুলুম করেছি, এমন কি হয়েছে নাকি? এখন বলো দাঁড়ায়া, আমি তোমাদেরকে ফেরত দিব। কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকো বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ফেরত দেব। কেউ দাঁড়ায় না। একজন সাহাবা দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে আপনি তরবারি চালাইতে যাইয়া আপনার তরবারির উল্টা পিঠের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে, আমি এমন ব্যথা পাইছিলাম গো রাসূল। আপনি বলতেছেন সব কিছু ফেরত দিবেন। রাসূল গো, আপনি আমার সুযোগ দেন, আমিও যেন আপনার এটা ফেরত দিতে পারি। হুশ আছে আপনাদের? কথা বুঝতেছেন? মুহাম্মাদুর আল্লাহ রাসূল বলেন, আসো, যেই জায়গায় মনে হচ্ছে আঘাত করো। সাহাবা কাছাকাছি এসে সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঘাতটা আমি পিঠের মধ্যে খাইছিলাম, আপনি জামা খুলেন, আপনি জামা খুলেন, আমি আপনার পিঠে সেই আঘাত দিতে চাই। আল্লাহ রাসূল জামাটা খুলে দিলেন। অন্য সাহাবারা সবাই স্তব্ধ হয়ে গেছে, মনে মনে ভাবতেছে কি করতেছে রাসূলের সাথে। আল্লাহ রাসূল যখন জামাটা খুলছে, এবার সাহাবা পেছন দিকে যাইয়া রাসূলের মোহরে নবুয়ত, বুঝেন কিছু? কি মোহরে নবুয়ত? এই জায়গাটা রাসূলের উচ্চা ছিল, মোহরে নবুয়ত। সাহাবা সেখানে যাইয়া মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের সবচেয়ে বড় শখ ছিল এই জায়গায় যাতে একটা চুমা দিতে পারি, আজকে সুযোগ দিয়েছেন, সেজন্য এই জায়গায় চুমা দিয়ে দিলাম। আসলে ব্যথাটা তো আপনি দেন নাই, রাসূল এটা ছিল একটা বাহানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে আঘাত করে নাই, কাউকে মারে নাই, কাউকে গালি দেয় নাই, কারো হক নষ্ট করে নাই। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এমন ঘোষণা দেয়, আর আপনি চাকরির অজুহাতে নিরপরাধ মানুষের গায়ে আপনি গুলি চালিয়েছেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে। আপনি বাঁচতে পারবেন না, যত অজুহাত দেন, বাঁচার কোনো সুযোগ নাই। পৃথিবীতে সবচেয়ে ওজনদার জিনিস হলো বাপের কাঁধে সন্তানের লাশ। কথা কি বুঝেন? বাপের কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী জিনিস পৃথিবীতে আর। আমি তাওবার ব্যাপারে কথা বলছিলাম। চাকরিতে থাকা অবস্থায় যতটা মানুষের গায়ে হাত তুলেছেন, চাকরিতে থাকা অবস্থায় যতজনকে আঘাত করেছেন, থাপ্পড় দিয়েছেন, গালি দিয়েছেন, চাকরিতে থাকা অবস্থায় যে পা দিয়া মানুষকে লাথি মেরেছেন, চাকরিতে থাকা অবস্থায় যে আঙ্গুল দিয়ে আপনি কি টেনেছেন, ফিগার টেনেছেন, চাকরিতে থাকা অবস্থায় যে চোখ দিয়ে আপনি রাঙ্গানি দিয়েছেন, সবগুলা করায় গণ্ডায় আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি ততক্ষণ জান্নাতে যেতে পারবেন না, এই ঋণ আপনি যতক্ষণ শোধ করতে পারবেন না। এই জন্য অপরাধ করার আগে বুঝে শুনে অপরাধ করেন, বাঁচার কোনো রাস্তা। আমার কলিজার ভাইয়েরা, এই জন্য তাওবা, খালেস তাওবা করতে হবে। আল্লাহ পাক বলছেন, তুবু, যারা পড়েন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তাওবায়ে নাসুহা করো। কি করো? জীবনে যদি কারো কাছ থেকে টাকা ধারাই না দিয়া থাকেন, তার পায়ে ধরবেন। কোথা ধরবেন? দুনিয়াতে পায়ে ধরবেন। প্রয়োজনে তার পা চেপে ধরে রাখেন, যে ভাইরে দুনিয়াতে মাপ দিয়ে দে, 100 টাকা পাবে, আপনার দেওয়ার তৌফিক নাই,
10 টাকা দিতে পারবেন, 10 টাকা দিয়া তার 5 দিবেন। কিন্তু আখেরাতে এই রকমের সুযোগ আর পাবেন নাকি? বাড়ির সীমানা, আরে বাড়ি কত মহব্বত! যেই বাড়ির সীমানা নিয়ে আপনি বছরের পর বছর মামলা করেন, ঝগড়া করেন, আপনি কি একবার নিজেকে প্রশ্ন করছেন যে এই বাড়ির সীমানাতে আপনাকে দাফন করতেও দেওয়া হবে নাকি? কথা বলেন, হবে নাকি? আপনি যেই বাড়িতে আছেন, এই বাড়ির জন্য আপনি যুদ্ধ করতে রাজি আছেন, এই বাড়ির জন্য 100টা মামলা করতে রাজি আছে, এই বাড়ির জন্য আপনি মানুষ খুন করতে প্রস্তুত আছে। কিন্তু একবার কি চিন্তা করেছেন আপনি যেদিন মারা যাবেন, লোকেরা যদি বলে তোর বাপ খুব ভালো মানুষ আছিল, তোর বাপের উঠানের মধ্যে মাটি দে, দিব নি? আসতে কইছেন দিব? कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया तन बदन सब गल गई है शेख पे सोरात क्या हुई। কত রানীরা, কত রানীরা, কত মহারাজারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর একজন মাত্র ব্যক্তি ছিল যার কোনো পাসপোর্ট লাগে নাই। নাম কি? রানী এলিজাবেথ। আমেরিকার প্রেসিডেন্টের পাসপোর্ট লাগে। জাপান, জার্মান, ফ্রান্স, পৃথিবীর যত বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন, এক দেশ থেকে আরেক দেশে যাইতে কি লাগে? পাসপোর্ট লাগে। কিন্তু একজন মহিলা বা একজন ব্যক্তির পাসপোর্ট লাগে না, তিনি হলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথের। কোনো পাসপোর্ট লাগতো না, কিন্তু সেও মারা গেছে। আপনার কাছে জানতে চাই তার রাজত্ব কি তার সাথে গেছে? মুকুট পৃথিবীতে সবচেয়ে দামি, এই মুকুটও কি সাথে দেওয়া হয়েছে? কিচ্ছু কিচ্ছু নাই। ল্যাংটা করে সাদা কাপড় দিয়ে পেঁচায় বিদায় করে ল্যাংটা করা হবে। যেই জামাটা পরে আছেন খুলে ফেলা হবে, যেই পায়জামাটা পরে আছেন খুলে রেখে দেওয়া হবে। হাতের মধ্যে যে আংটিটা আছে, আপনারা বলেন আমার হাতে একটা আংটি আছে, এই যে রূপার আংটি, আমি যদি এক্ষণ মারা যাই এটা সহ মাটি দিবে? খুলে রেখে দেওয়া হবে। কিসের এত অহংকার, কিসের এত পাওয়ার? কি দুনিয়াতে কিচ্ছু নাই, আসছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? কি নিবা? কিচ্ছু নেই। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দারে এই মাটি থেকে তোর আমি তৈরি করেছি, এই মাটিতে তোকে আমি আবার পুঁতে দিব, কবর দিব, এই মাটি থেকে তোকে আবার আমি জীবিত করব। আমার সামনে দাঁড়ায় তোকে সকল হিসাব দেওয়া লাগবে। কার কথা? সকল কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কত মানুষের উপর আমরা জুলুম করি। রিক্সাওয়ালার উপরে জুলুম আছে না? ভাড়া 10 টাকা, 8 টাকা দিচ্ছে। রিক্সা বলছে ভাই ভাড়া তো 10 টাকা, 8 টাকা দেয়। এই চুপ, বেয়াদব কোথাকার। চা দোকানে, চায়ের স্টলে চা খাইছে, টাকা দেয় নাই। 2 দিন পরে আবার বন্ধু বান্ধব নিয়ে চা খাইতে গেছে, সমানে খাইতেছে, আড্ডা মারতেছে। আজকে খাইছে 10 কাপ, আগে খাইছে 2 কাপ, 2 কাপের টাকা দেয় না, আজকে আরো 10 কাপ বন্ধু বান্ধব নিয়ে খাইছে। দোকানদার ভয়ে খুঁজে না টাকাটা, টাকা দেয় না, কয় লিখা রাখ। কয় ভাই আগেও কিন্তু 2 কাপ টাকা বাকি আছে। এটা বলতে দেরি, এমন জোরে থাপ্পড় মারে। কয় তুই বন্ধু বান্ধবের সামনে টাকা খুঁজলি কেন? এরকম ভদ্র বড় লোক ক্ষমতাবান বাংলাদেশে নাই, তবে আপনাদের এলাকায় নাই। মানুষের সামনে টাকা খুঁজলি তো তুই ভিক্ষুক, তুই বাকি খাইলি কেন? তোর কাছে টাকা না থাকলে আরেকজনের দোকানে যাস কেন খাওয়ার জন্য? মানুষের সামনে খুঁজছে, লজ্জা লেগে গেছে। আর তুমি যে আরেকজনের টাকা দাও নাই, মাইরা দিছো গরিবের টাকা, ওই জায়গায় তার কোনো বিবেক খরচ। তোষামদি সারা জিন্দিগিতে ছিল। নমরুদ যখন নিজের খোদা দাবি করছে, নমরুদের আশেপাশে কিছু লোকেরা নমরুদরে কি কইছে? কইছে আমনে যা কোন তাই ঠিক। কথা বলে না?
কি বলতেছে? নমরুদ কয় আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি পানি দেই, আমি আগুন দেই। কয় আমনে যা কোন তাই ঠিক। এক পর্যায়ে কয় আমি তো রব। কয় এটাও ঠিক। নমরুদ আসে না গেছে? আল্লাহ কয় এত বেশি খরচ আমি নষ্ট করি না, কারণ মশা মারতে কি লাগে না আমার। এই কথার যুক্তিকতা আছে। একটা ল্যাংরা মশা মনে আছে আপনাদের? গল্প না কোরআন? এদিক দিয়া ঢুকে মস্তকে চলে গেছে। কি বুঝেন আপনি? এখানে যে বসে আছে শান্তি মতো ল্যাংরা মশা, পা একটা নেই, ওখানে বসে বসে মাঝে মধ্যে ইনজেকশন মারে। নমরুদের মাথা ব্যথা করে। নমরুদ লোক লাগাইছে টিপার জন্য, কাজ হয় না। এবার মাঝে মধ্যে এদিক দিয়ে থাপ্পড় দিলে একটু থামে, মশা চুপ করে থাকে, মাথা ব্যথা করে না। এবার এদিকে কামড় দেয়, কয় এদিকে দে, এদিকে দে, এদিকে দে। আচ্ছা এটা কি সেবা না লাঞ্ছনা? কথা বুঝেন নাই? এটা কি সেবা না লাঞ্ছনা? তো যেতে খেদমত করে তারও তো একটা ধৈর্য শক্তি আছে। জিদ করে কয় দেখতি না তুই কত দিমু তোরে, পেছন থেকে জুতা দিয়ে দিছে। জুতা দিয়ে যখন দিছে মশা একটু দীর্ঘ টাইম চুপ। বুঝেন নাই? কি দিয়ে দিলে? হাত দিয়ে দিলে তাড়াতাড়ি আবার কামড় দেয়, কিন্তু জুতা দিয়ে দিলে একটু বেশিক্ষণ পরে দেয়। নমরুদ কয় মাঝে মধ্যে কি দিয়া দেয়, হেডা দিয়া দিলে বেশিক্ষণ আরাম পাওয়া যায়। আপনি আল্লাহর খেলা যদি আপনি বুঝতেন, আল্লাহর খেলা যদি আপনি বুঝতেন, আপনি কখনো অহংকার দাম্ভিকতা আপনাকে স্পর্শ করতে পারত। এখন জুতা দিয়ে পিটলে ভালো লাগে, পিটতে 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 জুতা দিয়া মাথা থেতলাইয়া এরপরে কি? তা আশেপাশে যারা সাইনসামি করছিল ওরা এখন আসে না গেছে? সেম ফেরাউনের সময় হয়েছে। ফেরাউন মূলত ছিল তরমুজের ব্যবসায়ী, মনে আছে তো আপনাদের? কি ব্যবসায়ী? 1 টাকার তরমুজ 2 টাকা 3 টাকা দরে বিক্রি করছে। কোটি কোটি টাকা বানায় এখন ক্ষমতার মালিক হয়েছে, কারণ ক্ষমতা চালাইতে হইলে টাকা পয়সাও কিছু লাগে। এক পর্যায়ে কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। দেখেন কি বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমাকে কে কি করে? আমি জীবন দেই, আমি মরণ দেই। তখনই আল্লাহ পাক ঘোষণা দিছে মিনহা খলাকনাকুম। এটা কিন্তু ফেরাউনের আমলের আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা কথা মনে রাখবেন, আপনি কারো উপরে যদি জুলুম করে থাকেন, যেই জুলুমটা আপনি অন্যর উপরে করছেন, মৃত্যুর আগে সেম আপনার সাথে হবে। বুঝেন নাই? এটা কি আপনার সাথে হবেই হবে। নিরপরাধ মানুষকে থাপ্পড় দিচ্ছেন, আপনি নিশ্চিত থাকেন মৃত্যুর আগে হইলেও একটা থাপ্পড় আপনি খাইবেন। কাউকে একটা গালি দিচ্ছেন, নিশ্চিত থাকেন আপনি এই গালিটা খাইয়াই মরা লাগবে। কাউকে শোক দিচ্ছেন, আপনি এই শোক পাইয়াই কি দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনার বাঁচার কোনো রাস্তা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন বান্দারে আকাশ আর জমিন দিয়া তোরে প্যাকেট করে রাখছি, আকাশের সীমানাও লঙ্ঘন করতে পারবি না, জমিনটাও ফাটায় তুই লুকাইয়া যেতে পারবি না। আমাদের প্যাকেট করে রাখছে কে? আচ্ছা, কোনো মানুষ কি আকাশের সীমানা পাড়ি দিতে পারবে? জমিন ফাটায় নিচে যেতে পারবে? এত সোজা, এত সোজা। বুলডোজার দিয়া দেয়াল ভেঙে দিতে পারবেন, বুলেটের গুলি দিয়া মানুষের কলিজা ছিদ্র করে দিতে পারবেন। আল্লাহর আকাশ সীমা পাড়ি দেওয়ার ক্ষমতা কারো নেই। আপনি এখানে আল্লাহ পাক প্যাকেট করে রাখছে, আপনাকে আটকায় রাখছে, আপনাকে এখানে আটকায় রাখছে, প্যাকেট করে রাখছে আপনাকে।
আপনি এখান থেকে যেতে পারবেন না, এটাই আপনার জায়গা। এখানে লাফালাফি যা করেন ওই প্যাকেটের ভিতরে করবেন। এই কথাকে মোল্লার না আল্লাহর? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন দিয়ে আমি তোমাকে প্যাকেট করে রেখেছি, এদিকেও যেতে পারবা না সেদিকেও যেতে পারবা না, লাফালাফি যা করো মটকার ভিতরে করতে। আর এই মটকার মালিক কে? তো দান করেন যিনি আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করার একমাত্র মালিক, সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমায় আমরা যেখান থেকে আলোচনাটা শেষ করেছিলাম